বন্ধুরা তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা ট্রেলার রিভিউ করবো, যেটা অলরেডি মুভিটা বেরিয়ে গেছে। বাংলা সিনেমা ওসিডি, যেটা হচ্ছে জাহা হাসান এবং হচ্ছে কৌশিক দেওয়া রয়েছে। তো এছাড়াও আরও অনেক কাস্ট রয়েছে, কিন্তু এরা মূল কাস্ট। তো এদের নিয়ে একটা সিনেমা হচ্ছে, সাইকোলজিক্যাল একটা মানে মার্ডার থ্রিলার মুভি। তো সেটা ট্রেলারটা বেরিয়েছে এবং খুব অল্প সময়, বাট ট্রেলারটা কিন্তু খুব ভালো হয়েছে সব দিক থেকে। আমি আগে ট্রেলারের স্টোরিটা যেরকম বুঝতে পেরেছি সেটা বলি, তারপরে আমি ডেফিনেটলি মুভিটা অলরেডি আগামী একটু পরে দেখতে যাবো, তো তারপরে এসে মুভিটা ডেফিনেটলি রিভিউ করবো। তো তার আগে আমি একটা জিনিস বলবো, যে ট্রেলারটা যেটা থেকে বুঝতে পেরেছি সেটা আমি বলে দিই। তার কারণ অলরেডি ভিডিওটা করে রেখেছিলাম, বাট ডিলিট হয়ে গেছে কোনো একটা কারণে। তো তার জন্য আমি আবার এটা রিশুট করে এবং আমি তারপর আবার ভিডিওটা বানাচ্ছি। পুরো নাম হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তো এটা অ্যাকচুয়ালি ওয়ান টাইপ অফ, মানে এবারে এর ডিটেলসে বলতে যাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? কারণ এটা হচ্ছে একটা ডিসঅর্ডার হবে, একটা মেন্টাল ব্যাপার আছে, ঠিক আছে? একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে, সাইক্রিয়াটিক যেটাকে বলে, ঠিক আছে? সাইকোলজিক্যাল থেকে সাইক্রিয়াটিক যেটা, ঠিক আছে, ওয়ান টাইপ অফ সেটা বলা যেতে পারে। তো এটা একটা ছিল। অ্যান্ড তো এবারে জিনিসটা হচ্ছে যে তার এটা কি কেন হয়, তার রিজনটা হচ্ছে, আমি যেহেতু আমি মেডিকেল টার্ম নয় তাও বলে দিচ্ছি। ছোটোবেলা থেকে যদি কোনো রিপিটেটিভ কোনো কিছু জিনিস দেখে, তো তাদের মধ্যে একটা ভিতরে ভীতি এবং সব কিছু মিক্স হয়ে একটা ব্রেনের একটা অন্যরকম মানে চিন্তা তৈরি হয়, ঠিক আছে? তো সেখান থেকে হচ্ছে তার মধ্যে ওই সাইকোলজিক্যাল ব্যাপারটা, সাইকিয়াট্রিক ব্যাপারটা চলে আসে। তো স্টোরিটা যেটা বোঝা গেল, যে ওর হচ্ছে একটা কাকু ছিল, ঠিক আছে, যে হচ্ছে ছোটোবেলা থেকে তাকে বিভিন্নভাবে নোংরাভাবে স্পর্শ করতো, ব্যাড টাচ করতো। তো সেই ব্যাড টাচটা হচ্ছে সে কখন থেকে দিচ্ছে, এবং তারপর বিভিন্ন রকম ঘটনাগুলো হচ্ছে চোখের সামনে দেখেছে। এবং সেটা থেকে তার মধ্যে একটা মনের মধ্যে রাগ রয়েছে, একটা ভয়, প্রথমে ভীতি ছিল, তারপরে রাগ ছিল, তারপরে হচ্ছে সেটা থেকে একটা ডিসঅর্ডার একটা তৈরি হয়েছে। এবং সেটা থেকে ডিসঅর্ডার থেকে সে তার কাকুকে মারার চেষ্টা করবে, এবং হয়তো মেরেও দেবে। ট্রেলার দেখে যেটা মনে হচ্ছে মেরেও ফেলবে, এবং মেরে ফেলার পর তারপর তার উপরে ইনভেস্টিগেশন হবে। এবং ইনভেস্টিগেশন হওয়ার সময় হচ্ছে আদৌ সে কী হয়েছিল, আদৌ কি সে মেরেছিল নাকি অন্য কেউ মেরেছিল, নাকি ওর ডিসঅর্ডার, মানে অনেকগুলো হয়তো মানে কী বলবো, মানে অন্য কেউ মেরেছিল ওর সুবিধাটা নিয়ে, সেটাও হতে পারে, ঠিক আছে? এবং তারপরে সেই ডিসঅর্ডারের জন্য আর কি কতগুলো খুন হবে বা কী হবে, সেগুলো সমস্ত কিছুগুলোই হচ্ছে মানে মুভিতে হচ্ছে দেখা যাবে। তো সেটা দেখতেই যাচ্ছি আমি অ্যাকচুয়ালি। তো এবারে আমি ট্রেলারে, এটা হচ্ছে স্টোরি আলটিমেটলি। তো ব্যাপারটা খুন হবে এবং ওই ডিসঅর্ডারে ওই জায়াসান মারবে, এবং তাকে সেটা লুকোনোর জন্য কতজনকে আরও খুন করতে হতে পারে, নাকি কীভাবে করবে, সেটা হচ্ছে মুভিটা দেখে আমি এসে অবশ্যই রিভিউ করবো। তো ফার্স্ট টাইম এটা একটা গুড সাইডটা বলবো, সেটা হচ্ছে যে এটা হচ্ছে ট্রেলারটা খুব সুন্দর করে ডিজাইন করে কাটা হয়েছে, খুব সুন্দরভাবে, যেখানে স্টোরিটা রিভিল হবে না, একটু স্টোরি রিভিল হবে না। আমার পার্সোনালি বলছি, একটু স্টোরি আমার রিভিল হয়নি, কোথাও মনে হয়নি যে ওর স্টোরিটা রিভিল করছেও। তো খুব ভালো লেগেছে যেটা আমার। সেকেন্ড যেটা পজিটিভ দিক হচ্ছে, সেটা হচ্ছে মিউজিকটা খুব সুন্দর করে, এবং মিউজিক যেহেতু ট্রেলারটাও স্লো ফেজে যাচ্ছে, তো জন্য মিউজিকটা খুব স্লো ফেজে চলছে, যেটা খুব ভালো লেগেছে। অ্যান্ড তিন নম্বর হচ্ছে, জয়াসানকে এমনিতে সত্যি কথা বলতে এই টাইপের মানে ক্যারেক্টারে ভালো লাগে, এবং ওকে হচ্ছে ওর যে ফেসটা আছে সেই ফেসটাও ভালো লাগে, এবং তার সাথে মেকআপটা খুব সুন্দর করে মানে বানিয়েছে সেটা। মেকআপ আর্টিস্ট, মানে মেকআপটা প্রস্থেটিক মেকআপটা খুব সুন্দর, মানে প্রস্থেটিক করেনি, মানে মেকআপটা ভালো লেগেছে। তার সাথে কালার গ্রেডিং থেকে শুরু করে সব কিছু ওগুলো ভালো লেগেছে। এবং কৌশিক সেনের যে জায়গাগুলোতে এত সুন্দর, মানে এমনিতে কৌশিক সেন তো হচ্ছে যথারীতি জাত একটা, তো সেটা নিয়ে কোনো দিন কোনো ডাউট নেই। বাট তো এইখানেও সেই জিনিসটাও দেখিয়েছে, জাত একটা কীভাবে করতে হতে। ওভারঅল ওই জিনিসটা কিন্তু ভালো লেগেছে। সেকেন্ড যেটা ট্রেলারটা আমার একটা জিনিস নেগেটিভ লেগেছে, সেটা হচ্ছে ট্রেলারটা হচ্ছে প্রপারলি, মানে স্টোরিটাকে অনেকটাই রিভিল করে দিয়েছে, ঠিক আছে? এবারে যদি এইটাই যদি, যেটা আমি অ্যাজিউম করেছি সেটাই যদি হয়ে থাকে, যদি কিছুটা রিভিল বা কিছুটা সাসপেন্স যদি বা থ্রিলার বা কিছুটা টুইস্ট যদি না রাখতে পারে, তাহলে সত্যি কথা বলতে কি আমার পার্সোনালি মানে মানে সিম্পল ট্রেলারটাই শর্ট মুভি হয়ে গেছে, মানে পুরোটা একদম ছোটো করে দেখিয়ে দিয়েছে, যেটা আমার যদি এটা হয়ে থাকে, ঠিক আছে? এটা ছাড়া আমার মনে হয় না যে ট্রেলারটার মধ্যে কোনো খারাপই আছে। তো আমরা অলরেডি এটা 2 সপ্তাহ আগে প্রায় বেরিয়ে গেছে। তো ট্রেলারটা আই থিঙ্ক দেখে ফেলেছো, যদি দেখে থাকো কীরকম লেগেছে সেটা বলো, যদি সিনেমাটাও দেখে থাকো কীরকম লেগেছে বলো। আমি অবশ্যই ডেফিনেটলি সিনেমাটা দেখে এসে আমি হচ্ছে রিভিউ করবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হচ্ছে লাইক কমেন্ট করে দিও, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেল নতুন হতো একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।